যে সেটি যদিও বাহিরে তবুও এটা আধ্যাত্মিক রিলেটেড আছে, মানে গুরুদেব মানে একজন শিষ্যকে তিনি গুরুত্বপূর্ণ মানে সেই জ্ঞান দেওয়ার আগে তাকে তার চেতনার পরিবর্তন কতটা হয়েছে পরীক্ষা করার জন্য তিনি যে তাকে দীক্ষা দিবেন তার আগেই তাকে তিনি পরীক্ষা করছেন যে জ্ঞান দিলাম কতটা উন্নত হয়েছে। তাই তিনি তাকে জ্ঞান দেওয়ার পরে তাকে পাঠিয়েছেন যে সবচেয়ে নিকৃষ্ট বস্তু হাতে নিয়ে আসে, তারপরে তোমাকে আমি এই দীক্ষা দেব। তখন উনি তখন করেছেন, উনি হচ্ছে নিকৃষ্ট খুঁজতেছেন, নিকৃষ্ট কি শরীর পাড়া গেলেন, বলছেন না এরাও হরিনাম করছে বা কিছু আছে, এদেরও কিছু যোগ্যতা আছে। শরীর পাড়া থেকে বেরিয়েছেন বলে নিকৃষ্ট বস্তু কি সেটা আবার হাতে নিতে বলছে, তো মানুষ তো হবে না, হাতে নিয়ে যাবো কিভাবে? তো উনি চিন্তা হচ্ছেন যে নিকৃষ্ট কি হতো সবচেয়ে, এইভাবে তিনি বুঝতে বুঝতে বলছেন তাহলে বমি, মানুষের বমি নিকৃষ্ট হবে, তো বলছে না এটাও নিকৃষ্ট হবে, এটা হচ্ছে এর চেয়ে কি নিকৃষ্ট হবে, বলছে মলমূত্র সবচেয়ে নিকৃষ্ট হবে। তো একজন জায়গায় মল পরিত্যাগ করে ওইখানে গিয়ে দাঁড়ায় যাচ্ছে মল এটা সবচেয়ে নিকৃষ্ট হবে, কিন্তু মলের মধ্যে দেখছি কিছু ব্যাকটেরিয়া মানে পোকা হয়েছে, বলছে না এই পোকাগুলো যদি মল খায় তাহলে এই পোকাগুলোই মানে বেশি নিকৃষ্ট হবে, তাই না? যে ওরাই যদি মল খেয়ে বাঁচতে তাহলে ওরাই নিকৃষ্ট হবে। তো তখন আমি উনি যখনই মনে করছে যে এরাই নিকৃষ্ট, আমি উৎকৃষ্ট, নিজেকে উৎকৃষ্ট ভাবছে, তো তখন আমি ধরতে যাবে, তখনই ওখান থেকে মানে একটা শব্দ পাচ্ছে কি যে বললো তুমি কাকে নিকৃষ্ট ভাবছো, তুমি কি জানো যে উৎকৃষ্ট নিকৃষ্টকে? তো ওনার মধ্যে একটা প্রশ্ন আছে যে আমি জানি না উৎকৃষ্ট নিকৃষ্ট মানে, আমার অনেক জ্ঞান আছে। বলে দেখো তুমি যে মানে নিকৃষ্ট পরিত্যাগ করেছো সেই নিকৃষ্ট বস্তুকে আমি উৎকৃষ্ট প্রদান করি, তুমি উৎকৃষ্ট খাও আর নিকৃষ্ট পরিত্যাগ করো, আর আমি নিকৃষ্ট খাই উৎকৃষ্ট প্রদান করি, তাহলে কে নিকৃষ্ট? আচ্ছা আমরা উৎকৃষ্ট ফলমূল খাই পরিত্যাগ করি নিকৃষ্ট, তাহলে আমাদের শরীর কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? যে শরীর তাকে পরিত্যাগ হয় কি নিকৃষ্ট বস্তু। আর পোকাটা মল খেয়ে সে সার তৈরি করতেছে জমিতে, জমিটা উর্বর হচ্ছে কিনা, মানে যে কেঁচো পোকামাকড় নিকৃষ্ট বস্তুগুলা খায় সার তৈরি করছে, আর সেই সার দিয়ে জমির ফল ফুল তৈরি হচ্ছে। তো বলছে আমি নিকৃষ্ট খাই উৎকৃষ্ট প্রদান করি, আর তুমি উৎকৃষ্ট খাই নিকৃষ্ট প্রদান করো, তাহলে নিকৃষ্টকে আমার বিচার করো। তো তখন ওনার মধ্যে একটা জ্ঞান আসছে, তাই তো যে আমরা উৎকৃষ্ট খাই নিকৃষ্ট প্রদান আর নিকৃষ্ট খাই উৎকৃষ্ট প্রদান করে। তো তখন আর নিতে পারলো না, তখন নিজে গিয়ে গুরুদেবের কাছে হাজির হয়ে বলছেন যে আসলে আমার আপনি যে জ্ঞান নিয়েছেন আমার এটা মানে পরিবর্তনের অনেক সময় লাগবে, আমি বুঝতে পারছি আপনি যে নিকৃষ্ট বস্তু আনতে বলছেন, আমি আমার এই দেহ হচ্ছে নিকৃষ্ট, আমি এই দেহকে নিয়ে আপনার কাছে আসি। তখন গুরুদেব বললেন ঠিক আছে বুঝতে পারছি, আসলে এই রক্ত মাংস পুরুষ দেহটা যে তুমি পেয়েছো এটা দিয়ে যে অহংকার করা উচিত নয়, তুমি এবার বুঝতে পারছো এটা নিজেকে সফল করবে। তো এভাবে তো গুরুদেব তাকে মূল্যায়ন করলেন। তো অনেক সময় এরকম যে আমরা বুঝতে পারি না